সুনামগঞ্জে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকা, শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স সহ প্রায় ১,৫৭,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মঈনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে পরিত্যক্ত একটি নৌকা থেকে ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি পিস ও ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১,৫৭,০০,০০০ টাকা। এদিকে জব্দকৃত কাঠবডি নৌকা সহ ভারতীয় পণ্য সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। মঈনপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এই টাস্কফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই, যার আনুমানিক সিজার মূল্য ১,৫৭,০০,০০০ টাকা। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির প্রতিটি সদস্য দিন রাত ২৪ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।